চলো আজকে আমরা এই ভিডিওটিতে এই যে দুটি প্রশ্ন দেখছি আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। প্রথমে আমরা প্রশ্নটি দেখছি, কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন। আমরা জানি ফেব্রুয়ারির গান কবিতায় কবি 4 ধরনের সুরের কথা বলেছেন। সেগুলো কি বলো তো বন্ধুরা? সেগুলো হচ্ছে পাখির সুর, নদীর সাগরের ঢেউয়ের সুর এবং ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর ও সর্বশেষ তিনি বলেছেন ফুল ও প্রজাপতির সুর। এই 4 ধরনের সুরের কথা কবিতায় বলেছেন। তারপরে প্রশ্নটি হচ্ছে, পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে। পাতা আর স্বর্ণলতা আমরা জানি গাছ কিন্তু প্রকৃতির অন্যতম অংশ। গাছের অসংখ্য পাতা ও শাখা প্রশাখা বাতাসে দোলা দিয়ে ওঠে। দেখো, এই যে গাছের শাখা প্রশাখা বাতাসে দোলা দিয়ে ওঠে, এই গাছের গানে গাছের পাতা অর্থাৎ এই বাতাসে যে দোলা দিয়ে ওঠে, এখানে যে গাছের গান সৃষ্টি হয়, সেই গাছের গানে গাছের পাতা আর গাছের শরীরে জড়িয়ে থাকা স্বর্ণলতা মুগ্ধ হয়। তাহলে বন্ধুরা চলো আমরা আর একটি প্রশ্নের উত্তর জেনে নিই। প্রশ্নটি হচ্ছে, প্রজাপতি ফুলের সাথে কিভাবে কথা বলে। আমরা জানি ফুল ও ফসলের সঙ্গে প্রজাপতির কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। প্রজাপতি ফুলের পাপড়িতে উড়ে বেড়ায়, সেখানে ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতি কথা বলে। অর্থাৎ আমরা জানি কিভাবে প্রজাপতি কথা বলে, সেখানে অর্থাৎ ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতি কথা বলে। অর্থাৎ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম। তোমরা বন্ধুরা পরের ভিডিওগুলো দেখে কবিতার মূল ভাব এবং কবিতার যে অন্যান্য যে অনুশীলনের জন্য প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর জেনে নেবে। ধন্যবাদ বন্ধুরা।